বন্ধুরা, স্পোর্টসের দুনিয়ায় সফল খেলোয়াড়রা সবকিছু পায় যা একটা মানুষকে দরকার। তারা টাকা পায়, তারা খ্যাতি অর্জন করে, পাশাপাশি হাজারো কোটি ফ্যানও পেয়ে যায়। কিন্তু খেলার মুহূর্তে এই খেলোয়াড়দের উপর সর্বদাই অনেকগুলো ক্যামেরা সর্বদা ফোকাস করতে থাকে, যার কারণে কখনো কখনো তাদের এমন কিছু ভিডিও ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যা দেখার পর আপনার নজর, আপনার মনোযোগ খেলা থেকে সরে যায়। তাই বন্ধুরা, খেলা নিয়ে ঘটে যাওয়া লজ্জাস্কর কিছু ভিডিও ক্লিপস নিয়ে চলে আসলাম আবারও, যা ক্যামেরায় রেকর্ড হয়েছিল। শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিন এবং পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে রাখুন আগামী সকল পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির মানব হুসেইন বোল্ট। হুসেইন বোল্টের এক ক্লোজ আপ ভিডিও নেওয়ার জন্য ক্যামেরাম্যান তার হোভারবোর্ড দিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু হোভারবোর্ডটা এমনভাবে ডগমগ করতে থাকলো যে সেই ক্যামেরাম্যান হুসেইন বোল্টকেই ফেলে দেয়। ভালো কথা হলো যে হুসেইন বোল্টের পায়ে তেমন গুরুতর আঘাত লাগেনি। UFC 200 এই টুর্নামেন্টের আগে এই প্রমিলা খেলোয়াড়টির ওয়েট মাপাকালীন সময় তার শরীরের কাপড় খুলে ফেলা হয় এবং তার টিমমেটরা তাকে কাপড় দিয়ে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন সে সময় যেভাবে চাহনিটা দিয়েছিল সেটা আপনারাই দেখে নিন। এখন এই ভিডিওটাকে দেখুন এবং আইডিয়া করুন আসলে এই মহিলা তার বন্ধুদেরকে কি বলার ইঙ্গিত করছে। ধারণা যদি আপনার হয়ে যায়, আপনি যদি বুঝতেই পেরে যান, তাহলে সেটা আপনার নিজের মধ্যেই রাখুন। আমাদের আগের ভিডিওতে পুরুষ ফুটবলারদের জাঙ্গিয়ে টেনে ধরা ভিডিও তো দেখেছেন, এবার দেখুন প্রমিলা ফুটবল প্লেয়ারদের মধ্যেও সেম একই ঘটনাও ঘটে। এই ক্লিপসটি হলো রোমানিয়ান কাপের সেমিফাইনালের দৃশ্য, যখন রেফারি একজন প্লেয়ারের মুখ ভ্যানিশিং ফোম দিয়েই ভরিয়ে দিয়েছিল। খেলার মাঠের খুব বেশি রাগ আর ক্ষোভ এভাবেই প্রকাশ পায়। এর ক্ষতিকর দিকটা এরকমই হয়। এবার দেখুন জেসন সোলোমান নামের MMA ফাইটারের এই ভিডিওটি, যার এন্ট্রি দেখার পর আপনি তো ইমপ্রেস অবশ্যই হয়ে যাবেন। নিজের টিমের সাথে অনেক জবরদস্ত পোজ নিলেন, আর দর্শকদের মধ্যে মেয়েদের জেসনের নামের উলুধ্বনি। জেসন খুবই স্টাইলের সাথে রিংয়ের ভিতরে প্রবেশ করে, আর নিজের অপোনেন্টকে সে টিচিংও করছিল। মানে ফুল অফ কনফিডেন্স, একটা মারাত্মক পারফরমেন্স দেবে আজকে। কিন্তু এটা কি হলো বন্ধুরা? সোলেমানের এন্ট্রি নিতে সময় লেগেছিল 3 মিনিট, কিন্তু এই MMA ফাইট মাত্র 9 সেকেন্ডেই শেষ হয়ে যায়। যদি এই ফাইটার নিজের স্টাইল করা থেকে নিজের খেলার প্রতি বেশি মনোযোগ দিত, খেলার ট্রেনিং এ যদি বেশি মনোযোগ দিত, তাহলে এত বেইজ্জত হতে হতো না। অলিম্পিক গেমসের ফটো সেশনে জাপানিজ এই প্লেয়ারটিকে নিয়ে একটু বিড়ম্বনাই হলো, তবে তার সতীর্থ বন্ধুরা সে বিষয়টা বুঝতে পেরে তাকে ভালোই হেল্প করলো। খুব আরাম করে খেলা উপভোগ করছিলেন এই ভদ্র মহিলা, কিন্তু সে জানতেন না তার সাথে কিছুক্ষণ পর কি ঘটতে যাচ্ছে। এই দেখুন। কিন্তু ভালো বিষয় যেটা ছিল যে এই মজা করা ঠাট্টা করাটাকে সে ঠাট্টা হিসেবেই নিয়েছিল, সে এটার উপর কোনো রিয়্যাক্ট করেনি। নইলে এরকম ঠাট্টা করার ফল খুবই খারাপ হতো।
এবারে বন্ধুরা দেখব নিজের গোলে কিভাবে নিজেই গোল দিল। দেখে নিন সেই ফানি মোমেন্টস। এর পরেরটাও সেম একই ঘটনা। এর পরের ভিডিওটিতে একটি লং জাম্প দেওয়াকালীন সময়ে নিজের দিকে একটি ট্রেনের মতন গতিতে ধেয়ে আসছে লং জাম্পার। অন্য মনস্ক এই অ্যাথলেটিক্সের সাথে সজোরে ধাক্কা, কিন্তু ধাক্কার পরে লং জাম্প যাই হোক না কেন, সেই অমনোযোগী সেই বেখেয়ালি ফিমেল অ্যাথলেট নিশ্চয়ই তার মনোযোগ ফিরে পেয়েছেন। এই টেনিস তারকা টেনিস গ্রাউন্ডে খেলা শুরুর আগে ওয়ার্ম আপ করে নিচ্ছিলেন, কিন্তু ওয়ার্ম আপের এক পর্যায়ে পাশে উপস্থিত বল গার্ল তার মুভমেন্ট দেখে মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে যায়। যখন আপনি খেলার মুহূর্তে মাঠে উপস্থিত, তখন আপনার নজর পুরোপুরিভাবে খেলার দিকে থাকা খুবই জরুরি, নইলে যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে। সেটা আপনি খেলোয়াড় হন বা দর্শক হন বা ক্রু মেম্বাররা হন। হোসেন বোল্ট 100 মিটারের একটা দৌড় কমপ্লিট করার পর তার সামনে দর্শকদের মধ্যে থেকে তার ফ্যান চলে আসে, বাট গতি থামানোর আগেই যা ঘটল আপনারাই দেখে নিন। এবারে দেখব উইমেন্ডেল ওমেন্স ডাবল ম্যাচটিতে ফর্মার ওয়ার্ল্ডস নাম্বার 1 ক্লিং ক্লিস্টার্স একটি ফ্রেন্ডলি ম্যাচ চলাকালীন সময় দর্শকদের সারি থেকে ক্রিস কুইন নামের এক ব্যক্তি অ্যাডভাইস দিয়েছিল। তখন কিম ক্রিসকেই কোর্টের মধ্যে আসতে বলেন, যাতে সেই ব্যক্তিটা নিজের অভিজ্ঞতা দেখাতে পারে। কিন্তু যেমনটা উইমেন্ডেল গেমে সাদা কাপড় পরতে হয়, তখন সে নিজের ব্যাগ থেকে স্কার্ট বের করে নিয়ে আসে, তাকে পরতে বলে, যা সে কোনো রকমে যেমন তেমন করে পরেও ফেলে। আর এসব মজার কারণেই তো আমরা স্পোর্টস অনেক ভালোবাসি। এবার দেখে নেই প্রমিলা ফুটবল প্লেয়ারদের কিছু অড দৃশ্য যা ক্যামেরায় রেকর্ড হয়েছিল। এবারে এই ভিডিওতে আপনারা খেলার মুহূর্তে দর্শকদের কিছু ডাম ভিডিও দেখবেন। নিজের ফেভারিট প্লেয়ারটির সাথে হাত মিলাতে যাওয়ার আগেই দর্শক সারি থেকে একজন নিচেই পড়ে যায়। আর এই ভিডিওটিতে বলটি ধরার জন্য এতটাই অস্থিরতা ছিল যে নিজের ব্যালেন্সের কোনো খেয়াল নেই। এবার একটি ইন্টারেস্টিং ভিডিও। ফিনিশ লাইনের কাছাকাছি চলে এসে কনফিডেন্স লেভেলটা তার এতটাই বেশি উপরে উঠে গেছিল যে তিনি বুঝতেই পারেননি তার পিছনের জন অনেক স্পিডে তাকে কেটে চলে যাওয়ার জন্য আসছে, যা দেখার পর সেই অবাক। আমাদের আজকের এই ভিডিও কি আপনার এখন পর্যন্ত মুখে হাসি আনতে পেরেছে? যদি পেরে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। ভলিবলের এই ম্যাচটিতে বলটি সার্ভ হওয়ার পর অপোনেন্ট যখন বলটিকে ভালো মতন রিসিভ করতে পারেনি, সেটার কারণে সবাই সেলিব্রেট করছিল, বাট খেয়ালই করেনি বলটি কখন তারা ব্যালেন্স করে নিয়েছিল। আর তারপর যেটা ঘটলো, পাল্টা গোল, পাল্টা পয়েন্ট অর্জন। বন্ধুরা, মোটর রেসিং এ প্রত্যেকটি মিলি সেকেন্ডও অনেক ইম্পর্টেন্ট। এজন্যই তো আপনারা দেখেছেন রেসের কয়েকটা ল্যাপ কমপ্লিট করার পর ড্রাইভাররা পিচ স্টপ নেয়, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রফেশনাল টিম গাড়ির চাকা থেকে শুরু করে ফুলিং রিফুলিংও করে ফেলে। কিন্তু বন্ধুরা, এই ক্লিপসে দেখা যাচ্ছে এই
রেসিং কারটির ড্রাইভার একটু বেশি জলদি তাড়া ছিল। সে পিচ স্টপের মুহূর্তে নিজেরই টিমের অনেকগুলো প্লেয়ারদের বাতাসে উড়িয়ে দেয়, আর সেটা ক্যামেরাতে রেকর্ড হয়। ভিডিওর এই দৃশ্যটা তার সকল টিমমেটদেরকে অনেক বছর পর্যন্ত স্মরণ রাখবে, আর তাদের মুখে সর্বদাই একটা হাসি নিয়ে আসবে। বন্ধুরা, এখন কি বলবো, এর থেকেও অনেক নোংরা এবং লজ্জাস্কর ঘটনা খেলার মাঠে ঘটে। তার একটা নমুনা আপনারাই দেখে নিন। বন্ধুরা, স্পোর্টসের বেস্ট মোমেন্টসগুলো সেখানে উপস্থিত ক্রাউড থেকেই পাওয়া যায়। বেসবলের একটি ম্যাচ চলাকালীন সময় এমনটাই দেখা যায়, যখন একটি হিষ্টপুষ্ট বডি বিল্ডার সামান্য একটি পানির বোতলের ঢাকনা খুলতে পারছে না। সে একদমই জানতো না যে পুরো দুনিয়া ক্যামেরায় তার এই অবস্থা এনজয় করছে, উপভোগ করছে। বাস্কেটবল খেলার মুহূর্তে প্লেয়ারদের সাথে দর্শকরাও অনেক সময় খেলা উপভোগ করেন, কিন্তু মাঝে মাঝে বল দর্শকদের কাছে চলে যায়, তার পিছনে প্লেয়াররা এভাবেই ছুটে। এই বাস্কেটবল প্লেয়ারটি একটি বলকে বাস্কেট করার জন্য টার্গেট নিয়েছিল, বাট পাশে থেকেই তার সতীর্থ এক প্লেয়ার তার নাকের মধ্যে উল্টো একটা বল টার্গেট করে থ্রো করে, আর তারপর ঘটল হাসির কিছু অভিনয়। শেষ করছি খেলার মুহূর্তের প্রমিলা প্লেয়ারদের কিছু ড্যান্স মোমেন্টস নিয়ে। আশা করি বন্ধুরা আপনারা এনজয় করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন আরেকটি ভিডিওতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।